আমি জন্মলগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আমি আসছি। উনি আমাকে ওনার সিগনেচার আমার খাত ইয়েতে আছে, আমার গাড়িতেই আছে আমার। উনি যে সিগনেচার করেছেন আমাকে মহিলা দলের উত্তরে চট্টগ্রামের সভানেত্রী করেছে। তারপর থেকে 1978 থেকে আমি আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আমি রাজনীতি করেছি। তারপর বেগম খালেদা জিয়া মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার সাথে আমি রাজনীতি করেছি এত বছর। এই 17 বছর একটু আমাদের যেই ফ্যাসিস্ট সরকারের ঝামেলায় আমরা একটু চুপচাপ ছিলাম, কিন্তু অনেক কারাবরণ করছি। এটা আপনাদের কাছে ছবিতে আছে। আমাকে মেরে মাটিতে ফেলে দিয়েছিল। আমি সভানেত্রী ছিলাম তখন, মহিলা দলের কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী ছিলাম। এখন তারপর আমি কিছুদিন আগে 1971 না 21 না 2021 আমার একটু আমি অসুস্থ হয়ে গেলাম। ব্যাংককে ছিলাম প্রায় 1.5 বছরের মতো। এখন আল্লাহর মতো সুস্থ হয়ে আসছি আপনাদের সকলের দোয়ায়। এবং এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে বেগম খালেদা জিয়া যেই রাজনীতি করেছেন, মহিলাদেরকে যে অগ্রাধিকার দিয়েছেন এবং ক্লাস 8 থেকে বিয়ে পর্যন্ত ফ্রি করে দিয়েছেন মেয়েদেরকে। এখন মেয়েরা ঘরে ঘরে শিক্ষিত হয়ে গেছে, অনেক মেয়ে শিক্ষিত এখন। তার প্রজন্ম ধরে আসলে এখন এই রাজনীতিটা দেখছেন আসলে বিএনপি রাজনীতিটা জন্য 3 প্রজন্ম এখন তারেক জিয়ার বাংলাদেশ। তারেক জিয়াকে আপনারা সবাই সাপোর্ট করবেন। তারেক জিয়ায় আমার মনে হয় বাংলাদেশ এখন অনেক সুন্দর হয়ে যাবে, অনেক অনেক সুন্দর হবে। কারণ তার বাবা ছিল, তার মা ছিল, মা কী করে গেছেন সব তো জানে। যখন ও জিয়া রহমান তখন তো ছোট, এত বড়। আমি ওদের সাথে আবার কক্সবাজারে গিয়েছিলাম তখন জিয়ার টাইমে। জিয়া রহমান নিয়ে গেছিল হেলিকপ্টারে করে। সেই ছোটবেলায় দেখেছেন তারেক রহমানকে, তারেক রহমান দীর্ঘদিন পর চট্টগ্রামের মাটিতে আসছে, হ্যাঁ, আসলে কেমন লাগছে? আমার ভীষণ খুশি লাগতেছে। কারণ একদিকে আমি ওটা আর বলতে চাচ্ছি না, আমি কোনো মতে বাসায় আটকে রাখতে পারি নাই। হ্যাঁ, ওরা কেউ আমাকে বাসায় আটকে রাখতে পারে নাই। আমি বলছি, "মা, আমি যাবো না, এটা কোন ধরনের কথা? আমি তো থাকবো আমার তারেক জিয়ার সাথে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আপনারা সবাই দোয়া করবেন যে তারেক জিয়া যেন বাংলাদেশটাকে অনেক সুন্দর করে ফেলতে পারে।" আমার নাম হচ্ছে নুরিয়ারা সাফা, মহিলা বিষয়ক